আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব সিম্বল টুল, অর্থাৎ এই টুল। এটা অনেকটা গুরুত্বপূর্ণ টুল। তো টিউটোরিয়াল শুরু করার আগে আবারও বলি যে এই ভিডিও লিঙ্কগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন, হয়তো আপনার একটা লিঙ্ক অন্যজনের উপকার আসতে পারে। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কি হয়, এই ভিডিওগুলো দ্রুত ইউটিউবে শো হয়, আর এটা ইউটিউব দ্রুত বুঝতে পারে যে এটা ফেক জিনিস না। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি ফাইলে যাবো, ফাইল থেকে নিউ, এটার নাম দিলাম পার্ট 15। এই ডায়ালগ সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, এটা নিয়ে আর আলোচনা করবো না, আপনারা দেখে নেবেন প্রথম টিউটোরিয়ালটা, তাহলেই হবে। তো আমাকে একটা সিম্বল ইয়ে করতে হবে। আমি যেখানে ক্লিক করি দেখুন কি দেখায়, একটা অপশন আসছে, প্লিজ সিলেক্ট এ সিম্বল ফ্রম দা সিম্বল প্যানেল ফার্স্ট, অর্থাৎ সিম্বল প্যানেল থেকে আমাকে একটা সিম্বল সিলেক্ট করতে বলতেছে। তা আমি এটা পাবো কোথায়? আগেই বলি যে টিউটোরিয়াল দেখতেছেন যারা, কোনো কিছু না পেলে আপনি উইন্ডোতে যাবেন, এখানে উইন্ডো, এই উইন্ডো থেকেই সব আছে। তো উইন্ডো থেকে আমি পাবো, উইন্ডোতে যেখানে দেখুন সিম্বল লাইব্রেরি আছে, ব্রাশ লাইব্রেরি, যা চাচ্ছেন এখানে যা আছে সিম্বল, এই সিম্বল আমি ক্লিক করলে এখান থেকে সিম্বল চলে আসে। তো এটাকে আমি ক্লিক করে নিতে পারি, এটাকে কিন্তু আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি। এটা এরকম ভাবে দিলাম তো নিজে আমি নিয়ন্ত্রণ করতে পারি, বুঝতে পারছেন? এটা আমি নিজে নিয়ন্ত্রণ করতে পারি। কিভাবে করতে পারি? এখানে ডাবল ক্লিক করুন, এখানে একটা অপশন চলে আসছে দেখুন, ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে সিম্বল ডেনসিটি, অর্থাৎ সিম্বলের ঘনত্ব কতটুকু হবে। আমি এটা ডায়ামিটার দেওয়া আছে 200 পিটি, অর্থাৎ 200 পিটি দেওয়া আছে। এটাকে চাইলে আমি কমাতে পারি, বাড়াতে পারি, 150 দিতে পারি, দিলাম। হ্যাঁ, এখানে এখানে সিম্বল ডেনসিটি দেওয়া আছে 5 আর ইনসিটি আছে 8। আমি যদি দুইটাকে টান করে দেই তাহলে কি রেজাল্ট আসে সেটা দেখেন। দেখতে পাচ্ছেন একদম একটা সুন্দর একটা উলের ইয়ার মতো মনে হচ্ছে, উল মনে হচ্ছে, পশম। এটা শুধু এটার ক্ষেত্রে না, এখানে যেগুলো আছে সবগুলো একই কাজ করবে, আপনাকে এত কষ্ট করতে হবে না, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, মনে হচ্ছে না? এরকম জানলেই আপনি করতে পারবেন, না জানলে করতে পারবেন না। এখন এটাকে আমি একটা সাইডে নিয়ে রাখি, আগে দেখে নিই যে কিভাবে একটা সিম্বল ইয়ে করতে হয়, সেট করা যায়। আমি এখানে একটা রিলক্সের টুল নিলাম, এটার ফোরগ্রাউন্ড কালারটা ফেলে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড স্ট্রোক কালারটাকে আমি কালো করে দিই। চাইলে পরবর্তীতে আমি এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে নিলাম। হ্যাঁ, এইটার সাহায্যে আমি একটা সিম্বল তৈরি করব সুন্দর করে। আমরা আগে রোটেট টুলের কাছে অবশ্যই দেখেছি, এটার জন্য এটা প্রথম টিউটোরিয়ালে দেখে নেবেন যারা দেখেন নাই। এটাকে আমি একটা কপি করে নিলাম। এখন ঠিক আছে, এটাকে আমরা সিম্বল হিসেবে ব্যবহার করব। এটাকে ছোট করে নিলাম আর একটা কপি করে নিলাম। হ্যাঁ, এটাকে আমি গ্রুপ করে নিলাম যাতে আমার নাড়াতে সারাতে সুবিধা। ছোট আকারেই নিলাম। এখন আমি কি করব, এখান থেকে সিম্বল ব্র্যান্ডটা অপশন করব। ওপেন করার পর এই যে এখানে নেসেল দেবে একটা অপশন চলে আসছে, enable to grids from slide scaling align to pixel guide, এটা সব করা যাবে। এখানে একটা গ্রাফিক দিলাম, এখানে একটা নাম দিতে পারেন, আমি এটাকে 100 1 2 3 দেয়া সেট করলাম। এখন এটাতে আমি কাজ করতে পারবো। দেখুন এই যেখানে আসছে, আমি এখানে সিম্বল নিয়ে এটাকে যদি সিলেক্ট রাখি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন, তাই না? এখন এটাকে আমি আমার মন মতো করতে পারবো, মানে ইনসিটি 8 দেওয়া আছে, ডেনসিটি 10 দেওয়া আছে, এগুলো আমি আমার মন মতো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যে ডায়ামিটার আছে এগুলো পরিবর্তন করতে পারবো। এখানে দেখুন ইউজার একটা অ্যাভারেজ আছে, ইউজার ডিফাইন, এটা অ্যাভারেজ রাখাটাই বেটার, আমি অ্যাভারেজ রাখলাম। তো এইগুলো একটা টুলের কাজ। আর এইখানে পরের টুলগুলো দেখি, এটা হচ্ছে সিম্বল শিফটার টুল, এটা এদিক থেকে এদিকে মুভ করানোর জন্য, অর্থাৎ আমি একটা জায়গা থেকে আমার সিম্বলগুলো মুভ করে অন্য জায়গায় বসাতে যাচ্ছি।
মুভ করার জন্য। হ্যাঁ, এটা আমি মুভ করে নিলাম। তারপরে যেটা হচ্ছে সিম্বল স্কালচার টুল, এই টুলটার কাজটা দেখি যদি আমরা এটাকে চাপাবে, অর্থাৎ স্ক্রল করে চাপিয়ে দিবে, এটাকে ন্যারো করবে আর অর্থাৎ ন্যারো সংকীর্ণ আর। তারপরে এটা হচ্ছে সাইজ টুল। এটা তো আমি যে এখন একটা এই অংশটাকে বড় করতে চাই, তার এই সিম্বলটাকে আমি এখানে ধরে বড় করি, দেখুন এটা বড় হয়ে আসছে, বড় হয়ে আসছে। আমি যদি সবগুলো চাইলে বড় করতে পারি, হ্যাঁ সবগুলো চাইলে বড় করতে পারি, আবার একটাকে চাইলে আমি বড় করতে পারি। এইগুলো একটা হলো কাজ। হ্যাঁ, তারপরে সেটা হচ্ছে সিম্বল স্পিনার টুল, অর্থাৎ স্পিন করে এটা ঘোরাবে, এটা রোটেটের মতো আর কি, হ্যাঁ রোটেটের মতো কাজ করবে। এইগুলো সিম্বল স্পিনার টুলের কাজ। এখানে নিচে কিছু টুল আছে, যেমন এখানে যে সিম্বল স্টাইলস টুল, এখানে যে আমি ক্লিক করি দেখুন একটা অপশন আসবে যে প্লিজ গ্রাফিক্স স্টাইল, প্রথমে ইয়ে করতে হচ্ছে আমি গ্রাফিক্স প্যানেলটাকে এনাবল করতে হচ্ছে। ঠিক আছে, এটা বলে গ্রাফিক্স প্যানেল। এখানে গ্রাফিক্স প্যানেল আমি ধরো এটা দেবো, হ্যাঁ কোনটার উপর, এটার উপরে দেখছেন এই যে কালারটা এটা পেয়ে গেছে, আবার এটার উপর দিলাম কালারটা পেয়ে গেছে। আমি এই কালারটা চাইলে দিতে পারি, পেয়ে গেছে। সময় নেবে, গ্রাফিক্সটা এনাবল হতে একটু সময় লাগে, পেয়ে গেছে। অর্থাৎ এটার ভিতরে কালারটা সুন্দর হয়ে গেছে। তা এখানে অনেক গ্রাফিক্স আছে, যেমন আমি ইমেজ ইফেক্ট গুলো দিতে পারি। হ্যাঁ, এই যে দেখুন এখানে দিতে পারি, আমি এটা দিলাম। হ্যাঁ, পেয়ে যাচ্ছে, একটু সময় নিচ্ছে এটা বলতে। এখানে আরো ইয়ে আছে, 3D ব্রাশ আছে, ইয়ার ব্রাশ আছে, এগুলো আপনার দেখে নেবেন। আমি এটাকে নেই, কাজ করতেছে, এটা এইভাবেই সাধারণত কাজ করে। এখানে অনেকগুলো ইয়ে আছে, আপনারা দেখে নেবেন। তারপর নিচে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে এই যে সিম্বল স্ক্রল টুল, স্ক্রিন টুল, স্ক্রিনের মধ্যে এটা কাজ করবে। হ্যাঁ, কি আছে আপনার গ্রাফিক্স যখন কাজ করবেন তখন আপনার পিসি যদি কনফিগারেশন ভালো না থাকে তাহলে কিন্তু এটা প্রচুর সময় নেবে। তো এগুলো এটাই টুলের কাজ। আরেকটা টুল আছে, সেটা দেখালো না দেখানো একই জিনিস। তারপর স্টেনার টুল, এটা সাধারণত কালারটা কি করা হয়, দেখেন এখানে ক্লিক করলে একটা অপশন আসবে প্লিজ সিলেক্ট সলিড কালার, অর্থাৎ আমরা নিজেরাই সলিড কালার সিলেক্ট করতে পারবো। এটার মাধ্যমে না করে আমি এটা কনভার্ট করি, কারণ এটা অনেক সময় একটু ব্যাড রেজাল্ট দেয়। আচ্ছা, কালো কালার, কালার দিয়ে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে ইয়ে হবে, কালো কালার চলে আসছে, এটা আমি কনভার্ট করে কাজ করি। আর এটা সময় নেয় প্রচুর, যে কারণে আমি এই স্টাইলগুলো এখানে খুব কম অ্যাপ্লাই করি। এই সলিড কালার এরিয়াটা এখান থেকে খুব কম অ্যাপ্লাই করি, আমি এটাকে কনভার্ট করে পরে করি। এইগুলো টিউটোরিয়াল। হ্যাঁ, আগামী টিউটোরিয়াল আমরা দেখব আগামী এখানের চার্ট টুল, দেখছেন এই চার্ট টুল কত সুন্দর একটা ইয়ে চলে আসছে না, প্রিভিউ, এরকম চার্ট টুলের কাজ দেখবো। আজকে এই পর্যন্তই, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।